বিদ্যুৎ আমাদের থেকে দেহের দিক দিয়ে একটু ধনী, তাই ওর অবস্থাটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। তাই রাস্তায় জল দেখতে পেরে সে আর নিজেকে সামলাতে পারলো না। একটু জল খেয়ে নিল এবং মুখ হাত ধুয়ে নিল। তারপর আবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। আমরা নিচে নেমে এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে সেটা বলার মতো নয়। নিচে মাটিতে পা পড়তেই বুঝে গেলাম আমরা বেঁচে গেছি, কিন্তু এখন দরকার শুধু একটু খাবারের। কিন্তু পাহাড় আমাকে একটা জিনিস শিখিয়েছে, পাহাড়ে ওঠাটা যতটা কঠিন, নিচে নামাটা একদম সহজ কাজ নয়। তারপর নিচে নামতেই শুরু হলো ফটোগ্রাফি। যার মোবাইল ভালো সে হচ্ছে ফটোগ্রাফার, আর যে খারাপ সে হচ্ছে মডেল। তারপর বিদ্যুৎ আবার ভেসে গেছে। আমরা তো পার হয়ে গিয়েছি, কিন্তু বিদ্যুৎ একটু বেশি ভারী হওয়ায় সে আর পার হতে পারছে না। অনেক কষ্টে সে অবশেষে পার হলো। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। আর একটু পরে আমি একা দাঁড়িয়ে পাহাড়ি আবহাওয়ার অনুভব নিচ্ছিলাম। তারপর স্যার ডাকতেই আমরা চলে এলাম খাওয়া দাওয়ার ওই জায়গায়। এসেই দেখি প্রায় কমপ্লিটের দিকেই সব কিছু। তারপর 15 মিনিট পরেই জুনিয়ররা সবাই বসে পড়েছে এবং বিতরণ হচ্ছে খাবার। এখন দেখতে পাচ্ছেন সঞ্জয় এবং পরিতোষ মিলে বেগুনি বিতরণ করছে। তারপর হঠাৎই দেখি সিঙ্গেল দা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এদিকে খাওয়া দাওয়ার পরিবেশন চলছে। আমাদের কিছু সদস্য দেখুন কোথায় গিয়ে বসেছে। সঞ্জয় ওদের দিকে সবজি নিয়ে যেতেই বলল, তোরা এখানে বসলি কেন? পাহাড়ের মাথায়ও বসতে পারতি। আমরা তো মানুষ নই, আমরা পাহাড়ের উপরেও খাবার তুলতে পারি। মানে একটু মজার ছলেই বলেছি, একটু সিরিয়াস নেবেন না কেউ। দেখুন, ভিডিও করাটা কিন্তু আমার একটু শখের। আমি বেশিটা খরচা করি না, সবকিছু মোবাইল দিয়েই করি, একটু মানিয়ে নেবে। তারপর আমাদের খাবার দেওয়া হলো পাহাড়িয়া থালায়। একটা নিলে ঝোল পড়ে যায় আর দুটো নিলে ঝোল অবশিষ্ট থাকে, তাই আমরা দুটো করে থালা নিয়ে বসে পড়েছিলাম। আমরা বসতেই দুটো সিনিয়র দাদা আমাদেরকে খাবার দিয়ে দিল। একজন ভাত দিচ্ছিল, একজন ডাল দিচ্ছিল। সমস্ত জায়গাটা একসঙ্গে ঘোরার পর বিদ্যুৎ খাওয়ার সময় আমাকে আলাদা করে দিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, পেট ভর্তি, মন খুশি। এখন শুরু হচ্ছে আসল পরীক্ষা, পাহাড়ের রাস্তা ধরে হাঁটা। এই রাস্তা দেখলে মনে হয় পিকনিক না, আমরা ফিটনেস ট্রেনিংয়ে এসেছি। খাওয়া দাওয়ার পর পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। পেট বলছে বিশ্রাম আর পা বলছে চলো ভাই, উঠতেই হবে। সব থেকে ভালো লাগছে এই জিনিসটা, সিনিয়র জুনিয়র সবাই মিলে উঠছি। কারো মুখে হাসি আর কেউ বলছে আর পারবো না। বেচারা বিদ্যুৎকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। সে এসেছিল পিকনিক খেতে, মাঝখান থেকে সে 1 কেজি ওজন হারালো। ওপরে উঠতে গিয়ে বুঝলাম খাবার যতই দামি হোক তার দাম শুধু আসলে তুলে নিচ্ছে আমাদের স্যার। আর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই কে ক্লান্ত, ক্লান্ত কি জিনিস এই সব কিছু সবাই ভুলে গেছে। যেখানে ওঠার সময় কারো পা উঠছিল না, এখন পা নিজে থেকেই নাচানাচি করছে। এখন এদের কাছে বা আমাদের কাছে শরীর কোনো ম্যাটার নয়, এখন ম্যাটার হচ্ছে নাচানাচি আর চিৎকার। মজাকে কিভাবে মজা বানাতে হয় আর কিভাবে এনজয় করতে হয়, তাহলে আমাদের বন্ধুদের কাছ থেকে শিখুন। নাচানাচির আগেই এমন কিছু গান লাগিয়েছিল, আমার এক্স না থাকা সত্ত্বেও আমার এক্সের কথা মনে পড়ে গিয়েছিল। আর যাদের এক্স ছিল তাদের তো অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। এই বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুর দিকে এই যে মজাটা সত্যি সারা জীবন মনে থাকে। তো অনেক আনন্দ ফুর্তি করার পরে আমরা অবশেষে যার যার গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। কিন্তু আমি চাম্পার মোড়ে নেমে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ি পেলাম না। পরে অবশেষে একটা গাড়ি এসেছিল, সেই গাড়িওয়ালা সারাদিনের ভাড়া আমাদের দুজনের কাছ থেকেই নিয়ে নিয়েছিল। তবু কি করব, যেতে তো হবেই। তাহলে কি একটা লাইক কমেন্ট করা যায় না?